বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন উচ্চকণ্ঠে হজের আহ্বান ঘোষণা করার জন্য। আল্লাহর আদেশ তো তিনি অবশ্যই পালন করবেন, কিন্তু কৌতূহল থেকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এই মক্কা নগরী তো জনমানববিহীন এক বিজন প্রান্তর। এখানে না আছে কোনো মানুষ আর না আছে কোনো জনবসতি। আমি যদি হজের ঘোষণা দিই তাহলে সেই ঘোষণা কে শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবী ইব্রাহিমকে বললেন, আপনার দায়িত্ব শুধু এই আহ্বানকে ঘোষণা করা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তাই তো, দাউ দাউ করে চলা আগুনের কুণ্ডলীকে যিনি আমার জন্য শান্ত শীতল করে দিতে পারেন, জীবনের পরন্ত বেলায় যিনি আমাকে সন্তান লাভের নিয়ামত দান করতে পারেন, রুক্ষ কঠিন মরুভূমির মাটি ভেদ করে যিনি বের করে আনতে পারেন অবিশ্রান্ত সুমিষ্ট পানির ফোয়ারা, সেই মহিয়ান রব তার ঘোষণাকে দুনিয়াময় ছড়িয়ে দিতে পারবেন না, তা কি করে হয়? আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে আবু কুবাইস পর্বতে উঠলেন। দুই কানে আঙ্গুল দিয়ে একবার ডানে একবার বামে, একবার পূর্বে আর একবার পশ্চিমে ফিরে উদাত্ত আহ্বান জানালেন তিনি। বললেন, শোনো লোক সকল, তোমাদের পালনকর্তা একটি ঘর নির্মাণ করেছেন। সেই ঘরের উদ্দেশ্যে হজ করা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার আদেশ পালন করো। আবু কুবাইস পর্বতের চূড়া থেকে ভেসে আসা সেই উদাত্ত আহ্বানকে মক্কার সেই বিজন প্রান্তর মারিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিলেন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে। দুনিয়াতে এমন কোনো মানুষ জীবিত ছিল না যার কানে এই আহ্বান পৌঁছেনি। শুধু জীবিত লোকেরাই নয়, আরও জানা যায় সেদিন থেকে কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ার বুকে পা রাখবে তাদের প্রত্যেকের কানে পৌঁছে গিয়েছিল আবু কুবাইস পর্বতচূড়ার এই শব্দমালা। আপনি, আমি, আমরা সকলেই শুনেছিলাম সেই পবিত্র আহ্বান। ভাবতে গেলে আমি আশ্চর্য হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছিলেন, এই বিজন প্রান্তরে তো জনমানব নেই, কে শুনবে তার আহ্বান? আল্লাহ শুধু বলেছিলেন, অর্পিত দায়িত্বটুকু কেবল আপনি পালন করুন। তিনি দায়িত্ব পালন করলেন। তার সেই উদাত্ত আহ্বান ওই সময়ে জীবিত থাকা দুনিয়ার মানুষেরা তো শুনলেনই, যাদের জন্ম হয়নি, যাদের জন্ম হবে আরও হাজার হাজার বছর পরের কোনো সময়ে, রুহের জগতে সেই অনাগত মানুষগুলোর কানে পৌঁছে গেল সেই আহ্বান। কত চমৎকারভাবেই না আমাদের রব কর্ম সম্পাদন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উল্লেখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত লেখক আরিফ আজাদের উমরাহ সফরের গল্প বই থেকে নেওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।